ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কি বাদানুবাদের ঘটনা শুধু দুই দেশের সম্পর্কই নয়, পুরো পশ্চিমা বিশ্বের রাজনীতিতে বড় বাঁকবদল নিয়ে এসেছে। একদিকে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, অন্যদিকে ইউরোপিয়ান নেতারা তাকে আরও বেশি সমর্থন দিচ্ছেন। ফলে পশ্চিমা জোটে একটি বড় ফাটল সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই সংকটের সুযোগ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যখন আমেরিকার কর্মকর্তারা জেলেনস্কির নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তখন ইউরোপের নেতারা হাঁটছেন উল্টো পথে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে লন্ডনে একটি বৈঠকে পশ্চিমা নেতারা জেলেনস্কিকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় 1 ঘন্টার জন্য জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। স্টারমার প্রতিশ্রুতি দেন যে ইউরোপিয়ান নেতারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষা সহায়তা চালিয়ে যাবেন। ফ্রান্স ও ব্রিটেন একটি 1 মাসের সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যদিও জেলেনস্কি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন বলেছেন, ইউক্রেনকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তারা ভবিষ্যতে কোনো আক্রমণের শিকার না হয়। তিনি একে স্টিল পোর্কুপাইন বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের প্রশাসন যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু কিভাবে তা করা হবে সে বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ইউরোপের নেতাদের সঙ্গে মিলছে না। ট্রাম্প সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করতে চান এবং ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার মতো সমাধান বিবেচনা করছেন, কিন্তু ইউরোপের নেতারা বিশ্বাস করেন এটি ইউক্রেনের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে এবং ভবিষ্যতে রাশিয়াকে আরও আগ্রাসী করে তুলতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান নেতা মাইক ওয়ালটস বলেছেন, চার্চিলও তার সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জেলেনস্কি কি এখন আর যুদ্ধের পরবর্তী ধাপে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত? এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে মার্কিন প্রশাসন এখন জেলেনস্কির পরিবর্তে নতুন নেতৃত্ব চাইছে, কিন্তু ইউক্রেনে এখনও যুদ্ধ চলছে আর এই পরিস্থিতিতে নির্বাচন করাও সম্ভব নয়। পূর্ববর্তী ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলছেন, উল্টো পথে পশ্চিমা বিশ্ব কি এখন 2 ভাগে বিভক্ত? জেলেনস্কিকে ওয়াশিংটন থেকে তিরস্কার করা হলেও লন্ডন ও প্যারিস তাকে সমর্থন জানিয়েছে। এই বিভক্তি শুধু ইউক্রেন যুদ্ধ নিয়েই নয়, বরং এটি আমেরিকা ও ইউরোপের নিরাপত্তা সম্পর্ককেও বড় প্রশ্ন তুলছে। ইউরোপ যদি আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেনকে সাহায্য করতে চায়, তবে সেটি কতটা কার্যকর হবে? ইউরোপের সামরিক বাজেট কমে যাওয়া, অস্ত্র উৎপাদনের সীমাবদ্ধতা এবং ন্যাটোর মার্কিন নিরাপত্তার উপর নির্ভরশীলতা নিয়ে বিশ্লেষকরা সন্দিহান। ট্রাম্প বলছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু তার নীতিগুলো বাস্তবিকভাবে রাশিয়ার স্বার্থ রক্ষা করছে। তিনি ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা বন্ধ করতে চাইছেন, যা ইউক্রেনের সামরিক সক্ষমতাকে দুর্বল করতে পারে। তবে ইউরোপের নেতারা আশা করছেন ট্রাম্প যদি সত্যিই একটি চুক্তি চান, তবে তিনি এমন কোনো সমাধান চাইবেন যা ন্যায্য হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখবে। যদিও ট্রাম্পের বর্তমান অবস্থান থেকে মনে হচ্ছে তিনি পুতিনের কাছ থেকে বড় কোনো ছাড় পাওয়ার চেয়ে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করতেই বেশি আগ্রহী। গত 28 ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওভাল অফিসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকের উদ্দেশ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করা এবং ইউক্রেনের জন্য মার্কিন সাহায্যের বিষয়টি নিশ্চিত করা, কিন্তু সেই মিটিংয়ে ঘটে হিতে বিপরীত। প্রকাশ্যে জেলেনস্কিকে অপমান করার পাশাপাশি হোয়াইট হাউস থেকে বের করে দেন ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা মনে করছেন জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে চান না এবং শুধু মার্কিন সহায়তা নেওয়ার জন্যই প্রচেষ্টা চালাচ্ছেন।